বক্তা কমেডিয়ান হলে বলে ভাইরাল বক্তা। একটাও কোরআন নেই, একটাও হাদিস নেই, একটা সারা শরীয়তের কথা নেই, 2 ঘন্টায় নাটক করে চলে গেল, একদম মোটা অঙ্কের বান্ডিল নিয়ে কাঁপিয়ে দিল। রুচি কোথায় চলে গেছে আমাদের? ছি ছি ছি। আপনি ইমানদার, আপনি মুসলমান, আপনি আল্লাহকে আল্লাহ বলেন, আমি আল্লাহকে আল্লাহ বলি, নবীকে নবী বলি, আমার রুচি এত নিম্ন হবে না। ওষুধের দোকানে তেলে ভাজা বিক্রি করছে, তাই মেনে নিচ্ছেন। কোরআনের মাহফিলে কোনো কথা নেই, হাসিয়ে দিয়ে চলে গেল, নাট্যমঞ্চ করে চলে গেল, কমেডিয়ান করে চলে গেল, বাহবা দিয়ে দিলে না। আল্লাহর দরবারে দায়ী হতে হবে না? কবরে জবাব দিতে হবে না? এটা মাহফিল করেছো কোরআনের, মাহফিল করেছো শরীয়তের, মানুষকে বললে ওয়াজ মাহফিল ইসালে সওয়াব, আর কমেডিয়ান বক্তাকে তুলেছো। ভালো মতন জানো ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এই বক্তা কোরআন পড়তেও জানে না, কোরআন বোঝাতেও জানে না, হাদিস পড়তেও জানে না, হাদিস বোঝাতেও জানে না, কিন্তু এই বক্তা ভাইরাল হয়েছে 2.5 মিনিটের একটা ক্লিপ, যার দ্বারাই সে ভাইরাল হয়ে গেছে। তাকে ডেকে নিয়ে আসছো, আল্লাহর দরবারে দায়ী হতে হবে না? খেতো করে ফেলবে। কি ভাই কথা ঠিক বলছি তো? কোরআনের মাহফিল গুলোকে নষ্ট করেছি আমরা, ধরে ধরে নষ্ট করেছি। কিছু মনে করবেন না, আমাদের মতো নামধারী বক্তারা মাহফিলের পরিবেশ নষ্ট করেছি আমরা। কোরআনের মাহফিলকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছি। কথাবার্তা বলতে থাকে, আমি বলি না কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেখায় আল্লাহ আর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াতটাকে নাযিল করে দেয়। হুজুর দায়িত্ব সহকারে বলছে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে, হুজুর দায়িত্ব নিয়ে বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত কেবলমাত্র আল্লাহর জন্য, রবের জন্য, মাওলার জন্য। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে দিচ্ছে, সূরার নাম সূরাতুল কাউসার। আল্লাহ জানিয়ে দেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি নামাজ আদায় করেন, আপনি কুরবানি দেন, আপনি নামাজ আদায় করেন, আপনি কুরবানি দেন। সালাতের গুরুত্ব দেওয়া হয়েছে, নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ আর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, তোমরা যদি কেউ তোমাদের মধ্যে থেকে ডেইলি 5 বার শরীরটাকে ধৌত করো, তোমাদের এর শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? বুখারীর রিওয়ায়াত বলছে আপনাদের খিদমতে, আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ডেইলি 5 বার শরীরটাকে ধৌত করলে যেমন শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, ওই রকম যদি কেউ ডেইলি 5 বার, হুজুর এলান করে দিচ্ছে, ওই রকম যদি কেউ ডেইলি 5 বার জামাতের সহিত বা জামাত মসজিদে আবাদ করে জামাতের সাথে নামাজটা আদায় করে, যেমন 5 বার শরীরটাকে ধৌত করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না। 5 বার জামাতের সাথে নামাজ আদায় করলে তার শরীরের মধ্যে আল্লাহ যেন কোনো গুনাহ রাখতে পারে না। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? আরে যে কজন আছেন একসাথে এক সুরে এক আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা riwayat, যিনি 5374টা হাদিস riwayat করেছেন। হাদিস riwayatকারী সাহাবাদের মধ্যে সর্বাধিক হাদিস riwayatকারী সাহাবা আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে একটা গাছের ডাল থেকে হুজুর ডালগুলোকে নাড়া
যাচ্ছে, পাতাগুলো জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। আল্লাহ আমার নবী হযরত আবু যার গিফারির দিকে তাকিয়ে বলে, ইয়া আবু যার, এ আবু যার গিফারি, এই আবু যার গিফারি, গাছের ডাল থেকে পাতাগুলো কিভাবে জমিনের মধ্যে পড়ে এটা কি তুমি লক্ষ্য করতে পেরেছো? এটা কি তুমি বুঝতে পারছো? আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর গাছের ডাল থেকে তো পাতাগুলো জমিনের মধ্যে পড়ে যায়, এটা তো হুজুর দেখতে পাই, এটা তো হুজুর বুঝতে পারি, কিন্তু হুজুর আপনি কি বলেন তা তো বুঝি না, আপনি কি বলতে চাইছেন তা তো বুঝতে পারছি না। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এই গাছের ডাল থেকে পাতাগুলো যেভাবে জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাকের কোন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ যখন জামাতের সাথে মসজিদে গিয়ে মসজিদের ইমামের ইক্তেদা করে মুসল্লি হিসাবে কাতারে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে এইভাবে জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। মসজিদটা এ জায়গার গুরুত্ব আলাদা। কি বলছেন আপনি? এ জায়গায় যদি 5 মিনিট আগে এসে বসে থাকেন, কোন জায়গায় যদি আগে চলে যান, বিরক্ত লাগে না? লাগে না? বাড়ি থেকে বেরোলেন, ডাক্তার টাইম দিয়েছে 2টোই, আপনি মনে করলেন 1.5 ঘন্টা টাইম লাগবে, কিন্তু 1 ঘন্টায় আপনি পৌঁছে গেলেন, যে আধ ঘন্টা অতিরিক্ত বসে থাকতে হচ্ছে আপনাকে, বিরক্ত লাগে না? লাগে না? কোন ব্যবসায়ী কাজে গেলেন, কোন টাইম কিছু আপনাকে দিল, আপনি টাইমের অনেকটাই আগে পৌঁছে গেলেন, রাস্তাঘাটে স্বাভাবিক পরিবেশ থাকার কারণে বিরক্ত লাগে না? লাগে না? কিন্তু মসজিদ এমন একটা জায়গা, ওখানে কোনো লাভ হবে না আগে গিয়ে, আর এখানে 5 মিনিট আগে গিয়ে যদি শুধু বসে থাকেন, তাসবিহ, জিকির, হাম এগুলো করলে তো আলাদা মাকাম, ওদিকে আমি যাচ্ছি না। নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, কোরআন পড়বেন, আগে গিয়ে ও তো মাকাম আলাদা। শুধু গিয়ে বসে আছেন আপনি এভাবে, কিসের অপেক্ষায়? মসজিদের মুয়াজ্জিন তাকবীর দিবে, ইমাম হাইয়া আলাস সালাহ বলার পরে উঠবে, তাকবীরে তাহরিমা পড়বে, নামাজ আপনি কাতারে দাঁড়িয়ে ইমামকে ইক্তেদা করে মুসল্লি হিসাবে দাঁড়িয়ে যাবেন, ওই নামাজের জামাতের অপেক্ষায় আপনি বসে আছেন। যতটুকু সময় শুধু বসে থাকবেন, আমার আল্লাহ বলছেন নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই নামাজের সওয়াব আল্লাহ লিখতে থাকবে। জোরে বলবেন। আগে যাওয়া তো দূরের কথা, মসজিদেই যায় না, জুম্মার দিনে গিয়ে গুতোগুতি করে। কি ভাই কথা ঠিক না? জুম্মার দিনে গুতোগুতি করে। আবার কিছু আছে জুম্মাও খোঁজ নেই, 52টা জুম্মার মধ্যে 26টা পড়ে কি সম্ভব? কথা বলেন না কেন? আবার কাজ দেখায়, হুজুর বিভিন্ন কাজের মানুষ তো, ও কাজ পড়ে গেছে বাবু, সময় পড়ে গেছে বাবু, টাইম নেই, টাইম বের করতে পারছো না। কি হবে? আজান তো হয়ে গেছে, আর কেউ আজান দিবে না, একদিন শুধু কাতারে কাতারে এসে দাঁড়িয়ে যাবে। কানে আজান পড়ে গেছে, সেদিন কেউ নামাজ পড়তে আসেনি। এসেছিল শিশু অবস্থায় বাচ্চা কানে আজান দেন না, আজান শুনে কেউ কি নামাজ পড়তে আসে? কিন্তু ওই বাচ্চাটার একদিন জানাজা হয়, সেদিন কেউ আজান দেয় না, কাতারে কাতারে নামাজে দাঁড়িয়ে যায়। কি দেখাচ্ছ বাবু?
কি কাজ দেখাচ্ছ? আজান তো পড়ে গেছে, খুব তো সীমিত সময়, রবের দরবারে এসো, সিজদার মধ্যে পড়ে যাও, তোমার সিজদা আল্লাহ কবুল করে নেবে। তার জওয়ানি তওবা, করদান কুওয়াতে পয়গম্বরি, জওয়ানি অবস্থা তওবাকে আল্লাহ পয়গম্বরের দরজা দান করে দেয়। জোরে বলে। যখন কোন যুবক ছেলে সিজদায় পড়ে যায়, আর সিজদাটাকে আমার আল্লাহ ৭০,০০০ গুণ বেশি সওয়াব দান করে দেয়। তোমার মাকাম আছে, তুমি কোথায় করছো? ফিরে আসো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মক্কা শরীফে 13 বছর জীবন কাটাবার পরে ৮৬ থেকে ৮৯টা সূরা নাজিল হয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক আয়াতকে নাজিল করে দেয়, নবী মাতৃভূমিটাকে পরিত্যাগ করতে হবে, জন্মভূমিটাকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে আগিয়ে যায় মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ নবী মদিনা শরীফে 10 বছর শেষ জীবন কাটালেন। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে সর্বপ্রথম যে মসজিদটা করেছিলেন, হিজরতের পরে সর্বপ্রথম ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ যেটা আল্লাহ তরফ থেকে রাসূল বানিয়েছিলেন, সেটা হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবা এটা ইসলামের সর্বপ্রথম মসজিদ আমার রাসূল বানিয়েছিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল এই মসজিদে কুবায় নিজে পরিশ্রমিক করেছেন, নিজে আল্লাহ নবী পরিশ্রম করেছেন, সাহাবাদেরকে নিয়ে নিজে মেহনত করেছেন। মসজিদে কুবায় দেয়ালটা যখন তোলা হয়, হুজুর নিজে মাটি বয়েছে, সাহাবায়ে কেরাম হুজুরদেরকে সঙ্গী করে নিয়ে এই মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এই মসজিদে কুবার মধ্যে যদি কেউ বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে, বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদে কুবার দিকে যখন আগিয়ে যায়, মসজিদে কুবার দিকে যখন অগ্রসর হয়, এই মসজিদে কুবায় দাঁড়িয়ে যখন সে 2 রাকাত নফল নামাজ আদায় করে, বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলে আমার আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। জোরে বলবেন। আরে যে কজন আছেন সে কজনই বলেন না সুবহানাল্লাহ।